ভারতবর্ষে একজন খেলোয়াড় আসলাম, যার নাম ছিল আজারউদ্দিন। এখনকার সময়ে যুব সমাজ বায়ান অনেকে পরিচয় পাইতা না ক্রিকেটার। এখন তো আমরা সারা সচিন ডে চিনিওয়ালা নানি, সচিন ডে চিনি, গাঙ্গুলিরে আমরা সারাই চিনি। এখন আরো নতুন নতুন খেলোয়াড় হলাইছন, সবে চিনই না। নতুন যারা আই গেছেন, যাই হোক, পুরাতনের মধ্যে বেশি নাম কসলা সচিন বা গাঙ্গুলি বলা না। ও ধনী, আচ্ছা যাও। আগর আজারউদ্দিন হকলে চিনবেন করছে, জি না, সবে চিন্তা নাই, যারা বয়স মোটামুটি চিনবা। সেই আজারউদ্দিন মুসলমান ব্যক্তি আসলো, ভালো একজন খেলোয়াড় আসলা। আজারউদ্দিন একদিনে গালিমে উঠিয়া কইলা, রে বাজার, তুমিও তো নামি বললাই, তুমিও তো সম্মানী বললাই, ভালো একজন খেলোয়াড় বললাই। ও আজার, জানিয়া রাখো, তোমার মধ্যে নিশ্চয় কোন বালা আমল আছে, আল্লাহর কোন আমল করডা দাইমি আমল। আজারউদ্দিনে উঠিয়া জবাব দিল, যেহেতু মৌলানা সাহেব আপনি আমার প্রশ্ন করিলাইছেন, আমি আপনার উত্তরটা দিতে বাধ্য হয়ে গেলাম। আমার জীবনে যেদিন তাকি সূরা ইয়াসিন শরীফ মুখস্থ করছি, যেদিন তাকি সূরা ইয়াসিন শরীফ পড়া আরম্ভ করছি, আইজ অবধি সূরা ইয়াসিন শরীফ জীবনে আমার কজা নাই। একজন খেলোয়াড়, ভারতবর্ষে একজন ক্রিকেটার, ভালো খেলোয়াড়, তার সূরা ইয়াসিন শরীফ কজা নাই। এর লাগি বায়ান, যুবক বায়ান, জিন্দগিতে সুখ শান্তি চাও, রুজি রোজগারের দরকার, ধন দৌলতের দরকার বাইরে আল্লাহর কালামের আশ্রয় লও, আল্লাহর কালামের দ্বার লও। এশার নামাজ রে পড়িয়া ঘুমাইবার আগে সামান্য সময় আল্লাহকে ওয়াস্তে কোরআন শরীফ তিলাওয়াত করুন। কোরআন শরীফ তিলাওয়াত যারা মজা পাইলাইছে, জীবনে ছাড়তো নাই, আদত করকা। সূরা ওয়াকিয়াটা মাগরিবের পরে তিলাওয়াত করেন, ভারন না এশার পরে। যারা দাইম করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা, ইতা বান্দা হলরে আল্লাহ কোনদিন গরিবী হালত দিত নাই, রিজেক্টে আল্লাহ বেশি মারাতা করবা। সুবহানাল্লাহ। তারপরে আছে বলে কি, কোরআনের মধ্যে আরো কিছু ফজিলতওয়ালা সূরা আছে, তা সূরা আমরা তিলাওয়াত করতাম। আমি বাকারা সম্পর্কে যেন তিলাওয়াত করলাম, বাকারার আরেকটা আমি ফজিলত আপনাদের সম্মুখে আনতে চাই। বাকারার একটা ফজিলত আপনারা সামনে আমি আনি। সূরা বাকারা যেটা আছে, বহুত লম্বা সূরা। ও সূরা সম্পর্কে আল্লাহর রাসূল একটা ফজিলত বয়ান করছেন। একদিন আল্লাহর রাসূলের কাছে হযরতে জিবরাইল উপস্থিত হইছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরাইল ফেরেশতার লগে ওলা গল্প করডা। এখন আমরা নবীর সাধারণ হইতে পারবো, যে নবীর কাছে জিবরাইল বারবার তশরিফ আনছেন, ই নবী সাধারণ হইতাম পারবো না। জি না, জিবরাইলের সঙ্গে তাই চলতাম, মাত কথা করতাম। হঠাৎ উপর দিকে একটা বিকট আওয়াজ শুনছেন, আল্লাহ রাসূলের শোনা মাত্র হইলাম, জিবরাইল কিসের আওয়াজ? জিবরাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের একটি দরওয়াজা খোলা হইছে। বলে কেন? বলে একজন ফেরেশতা এই দুনিয়ার জমিনে তশরিফ আনবা, এই না আপনার খেদমত তশরিফ আনবা। কিছু সময় পরে দেখুন সাদা কাপড় গায়ের মধ্যে লাগাই, মাথার মধ্যে সবুজ রঙের পাগড়ি। এই ফেরেশতা আসি আল্লাহর রাসূলকে সালাম দিলা, দিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ লই আইছি। বলে কি? বলে আপনার উম্মতের জন্য একটা আমল করলে তাদের লাগি দুইটা সুসংবাদ। কোন আমল? রাসূলুল্লাহ কইলা। ওই ফেরেশতা জানেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত হলে যদি নামাজের পরে সূরা ফাতিহা যদি সে একবার তিলাওয়াত করে, আর 2 নম্বরে সূরা বাকারা যদি তিলাওয়াত করে, বাকারার আখের অংশ, সূরা বাকারা না, বাকারার আখের অংশ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আছে না? এইভাবে যদি সে তিলাওয়াত করে, ওরে আল্লাহর বান্দাগান, এইভাবে যদি সূরা বাকারা আখের অংশ আর সূরা ফাতিহা যদি নামাজের পরে তিলাওয়াত করে, কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য একটা আলো দান করবা, ফুলসিরাতর ঘাট। ফুলসিরাতর ঘাট ফাড়ি দিতে অসুবিধা হইতো নাই। আর তারা যখন এই অংশগুলা তিলাওয়াত করিয়া দোয়া করবা, এই দোয়ারে আল্লাহ কখনো ঘুরাইয়া দিত না। সুবহানাল্লাহ।
এর লাগি সূরা ফাতিহা পড়িতে একেবারে সোজা সোজা না হয়ে যায়। আর লিল্লাহি আমরা সূরা কই, সূরা বাকারার আগের অংশ পড়বা সামান্য সময় লাগবে, লিল্লাহি পড়িতে 3 মিনিট লাগবে, আর সূরা ফাতিহা পড়তে আধা মিনিট, মিলাইয়া 3-3.5 মিনিট 4 মিনিট সময় লাগবে। ও আমলটা করবা দেখবা জীবনে ফায়দা পাইবা, দোয়াও কবুল হইব। কিয়ামতের দিন ফুলসিরাতর ঘাটে আল্লাহ একটা আলো দিব, যে আলোর দ্বারা কঠিন ঘাট আপনি পাড়ি দিলাইতে পারবেন। কোরআন শরীফ তিলাওয়াত করলে দাঁত বড় মজবুত হয়। কোরআন শরীফ তিলাওয়াত করলে দাঁত বড় মজবুত হয়। কোরআন তিলাওয়াত করতে কিছু হরফগুলা হলকম থাকি আসে। আইন হে কফ, গলায় যে জায়গার মধ্যে দুঃখ পায়, কষ্ট পায়, কথা জায়গাত কোনোদিন বড় বড় রোগ হইতো নাই। আর কোরআন তিলাওয়াতকারীর চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেন, চক্ষুর পাওয়ার ডে আল্লাহ বাড়াইয়া দেন। কোরআন তিলাওয়াতকারীর গলার কণ্ঠরে আল্লাহ যাতে ভালো রাখেন, যার জন্য আল্লাহর বান্দাগণ কোরআন তিলাওয়াতকারী আল্লাহ জমিন ও সম্মান মর্যাদা বাড়াইয়া দেন। আর নিয়মিতভাবে যদি কোরআন শরীফের তিলাওয়াত যদি করেন, তাহলে জানিয়া রাখবা কোরআন তিলাওয়াত করলে আল্লাহ জমিন ও বেশিমার রিজিক আতা করেন। সুবহানাল্লাহ। আরব দেশে গেলে দেখবা বাবা, কোনোদিন আরবের মানুষেরা কোরআন তিলাওয়াতের মধ্যে এত বেশি তারা আগ্রহী। যত মসজিদ আছে হরমের মধ্যে বিভিন্ন জায়গায় গোল্ডেন কালার থাড়িয়া আছে, তার মধ্যে অসংখ্য কোরআন শরীফ রাখা আছে। অন্যান্য মসজিদ আছে আরব কান্ট্রিত, মসজিদে ওমর, মসজিদে আবু বকর, মসজিদে বিলাল, অর্থাৎ অসংখ্য কোরআন রাখা আছে। নামাজের শেষে দেখি বেশিরভাগ আরবের মানুষরা আল্লাহর কালাম কোরআন শরীফ তারা তিলাওয়াত করিয়া ঘরে চলিয়া যায়। হরমের মধ্যে দেখলাম আরবের নারীরা কোরআন শরীফ তিলাওয়াত করে লাগাতার জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত। আমি নিজে নিকটে তাকিয়ে অনুভব করলাম মেয়েরা হরমের ভিতরে 24 ঘন্টার ভিতরে পূর্ণ কোরআন শরীফ খতম করিয়া নিজ বাড়িতে চলিয়া যায়। এত বেশি কোরআন তিলাওয়াতের প্রতি তারা আগ্রহী, কোরআনের প্রতি এত মহব্বত, এত শ্রদ্ধা করে আল্লাহ তারারে সুখে খাওয়াইতেন না, আমরারে খাওয়াইত। রাসূলুল্লাহর এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা নামক। আব্দুল্লাহ বিন রাওয়াহারে আল্লাহর রাসূল একদিন কইলা, ও রাওয়াহা, তুমি অমুক দিন যুদ্ধর তুমি সেনাপতি, তোমার দায়িত্ব দিলাম, তুমি দায়িত্ব গ্রহণ করো। আব্দুল্লাহ বিন রাওয়াহা দায়িত্ব গ্রহণ করেন। ইতিমধ্যে হঠাৎ তার একদিন বিবাহ হয়ে গেল গিয়া। আরব দেশের সুন্দরী নারী ঘরের মধ্যে আনছেন, কিন্তু এখনো পর্যন্ত বিবির সঙ্গে তার সাক্ষাৎ হইছে না। হঠাৎ ডাক পড়ে গেল আব্দুল্লাহ বিন রাওয়াহা, ও রাওয়াহা, তুমি কোথায় আছো? রাসূলুল্লাহ তোমারে জিহাদের সেনাপতি বানাইয়া দিছেন, তুমি এখনো বাড়িতে রইলাইনি। ডাক পড়ে গেছে, সঙ্গের সাথীরা অস্ত্রগুলা হাতের মধ্যে নিয়ে জিহাদের ডাক পড়ছে, খালি দৌড়াইতে আসন। রাওয়াহা বাড়ির মধ্যে বারবার খবর আসছে। হঠাৎ দ্বিতীয়বার খানের মধ্যে আওয়াজ পৌঁছিল, রাওয়াহা রে, তুমি এখনো বাড়ির মধ্যে রই গেলাইনি। আব্দুল্লাহ বিন রাওয়াহা কি করছেন? তার বাড়িগুলা হাতের মধ্যে নিছেন, অস্ত্রগুলা হাতের মধ্যে নিয়ে রওনা দিলাইছেন যাইতা গিয়া, হয় রওনা দিলাইছেন তাই যাইতা গিয়া যুদ্ধর ময়দানও। তান গরস্তিয়া ডাক দিয়ে কইলাম, অগ স্বামী, আপনার স্ত্রী হইলাম আমি, আর আপনি আমার স্বামী। আপনি যুদ্ধের ময়দানও যাইতে আসন, যদি গাজী হইয়া ঘুরিয়া আসন আপনার সঙ্গে আমার দেখা হইব, আর যদি শহীদ হই যান তো দেখা হইতো নাই। আপনি শেষবারের মতো আমার সঙ্গে একটাবার দেখা করিয়া যান। গরো স্ত্রী কইলা। স্বামী উত্তর দিল আব্দুল্লাহ বিন রাওয়াহা, ওগো বিবি, তোমার সঙ্গে যদি আমি দেখা করি আমার মহব্বত পয়দা হয়ে যাইব, প্রেম জাগবো, ভালোবাসা জাগবো, যার জন্য আমি যুদ্ধের ময়দানে যাওয়া আমার পক্ষে সম্ভব হইতো না গো বিবি। ঘরের বিবি আবার উত্তর দিন, গো স্বামী, আপনি ঘরের মধ্যে একটা বার তশরিফ আনুন, আপনারে আমি জড়াইয়া ধরতাম নাই, মহব্বতের কথা তুলিয়া ধরতাম নাই, শুধুমাত্র আপনার চেহারাটুকু আমি একটাবার দেখতে চাই। ও কারণে যদি আপনি শহীদ হয়ে যান, কিয়ামতের দিন আপনারে আমি স্বামী বলিয়া তো আমি পরিচয় করতাম পারবো। সুবহানাল্লাহ। এই কথা শুনছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, শোনা মাত্র ঘরের মধ্যে প্রবেশ করছেন। প্রবেশ করার পরে গিয়া দেখুন নতুন স্ত্রী এখনো পর্যন্ত স্বামীর সঙ্গে সাক্ষাৎ নাই, দেখা নাই।
তান সম্মুখে রাখা আল্লাহর বাণী, আল্লাহর কালাম। আরবের নারীদের মধ্যে কোরআন তিলাওয়াতের এত বেশি অভ্যাস, নতুন বিবাহ হয়েছে, নতুন জায়গায় স্বামীর বাড়ির মধ্যে আসছেন মহিলা, কিন্তু কোরআন তিলাওয়াত থাকি সরসন্না বঞ্চিত নাই। নতুন স্বামীর বাড়ি আসিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করদাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান, আমাদের দেশে অনেক মা বাবাই ছেলে সন্তান বিবাহ যখন উপযুক্ত হয়, একটা পাত্রী যখন দেখা যায়, পাত্রী দেখিয়া পছন্দ হয়ে গেল, তখন জিজ্ঞাসা করেন শিক্ষার যোগ্যতা নিয়া, মসজিদে কতটুকু পড়া বলে। মেয়ের বাবায় কইলা মাশাআল্লাহ 3 খতম। কোরআন না হইলে খাওয়ান বাড়ি জলদি মেয়ে কোরআন পড়া জানে না, এই মেয়া নিয়ে কিতা করতে। মেয়ের বাবায় কইলা মাশাআল্লাহ 3 খতম বলে, মাশাআল্লাহ হইছে, আমরা ওটাও চাই। আমরা কিতা চাই? ও ওটা আমরা লাগে, ও ওটা লাগে কইলাম। মেয়েটারে যখন পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে আল্লাহ আনার পরে একটা দিন শ্বশুর বা শাশুড়ি হইনা মাগ, সকালবেলা ফজরের পরে সামান্য সময় তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো, তারপরে চা নাস্তার ব্যবস্থা করো। হইনি বলে না, খালি চা আগে হইতো, খানি কিলা আগে আইতো। কোরআন শরীফ তিলাওয়াতে বইলে হবে খানরে একজন আইলা সুদ বুরুর চা খাইতাম, বেড়িলে কিছু তিলাওয়াত। শ্বশুরেও দিবার যন্ত্রণা, শ্বশুরেও দিবার যন্ত্রণা। এর লাগি মুসলমানের ঘরের মধ্যে তিলাওয়াতের অভাব কারণে ছেলের বউ কোরআন শরীফ তিলাওয়াত পড়া জানে, তিলাওয়াতের আদেশ নাই, নিজেও তিলাওয়াত নাই। সন্তানটা মসজিদও দিয়া কোরআন শরীফ তিলাওয়াত শিখাইছেন, কিন্তু সন্তানে কোরআন শরীফ তিলাওয়াত করে না। এর জন্য আল্লাহর বান্দাগান, মুসলমানদের বাড়ির মধ্যে একবারে তিলাওয়াতের সংখ্যা কম। এর লাগে বাড়ির মধ্যে রহমত নাই, বরকত নাই, বাড়ির মধ্যে শান্তি নাই। আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত হরকা, যে কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ শুনিয়া কোরআন শরীফের তিলাওয়াত তো মজা, সারা জীবন তিলাওয়াত হরক পাই কেন পুরাতন হইত নাই। ওই বই এমনি একটা বই আনছেন আপনি, গল্পের বই পড়িছেন শেষ পূর্ণা, ভালো একটা কবিতার বই আনছেন, একবার পড়িছেন শেষ পুরানা। তারপরে আপনি একটা বড় কবি একটা বই লেখছেন, বড় পণ্ডিতে বই লেখছেন, একটা ম্যাগাজিন পড়িছেন, পুরানা রাখি দিছেন। কিন্তু আল্লাহর কালাম, আল্লাহর বান্দাগান ১,৫০০ বছর থেকে চলিতে আছে সেই কোরআন, এখনো অবধি চলতে আছে। প্রত্যেক দিন ইমাম সাহেব নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করেন, কিন্তু একদিন মানুষে হয় না পুরাতন হয়ে গেছে, ওটা বাদ দিলাও। যত বেশি পড়িবা তত বেশি মজা, কোরআনের মধ্যে আকর্ষণ বেশি হইয়া থাকে। এর লাগে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনিয়া রাসূলুল্লাহর সাহাবী হযরতে উমরে কি করলা, ইসলাম গ্রহণ করলাম। রাসূলুল্লাহর দুশমন যারা আসলা, বিরোধীকারী যারা আসলা, আবু জেহেল, উতবা, সাইবা, নাম শুনছেন তো? আবু জেহেল রাসূলুল্লাহর চিরশত্রু দুশ্মন আসলো, উতবা সেও দুশ্মন আসলো, সাইবা সেও দুশ্মন আসলো, মুগিরা সেও দুশ্মন আসলো। ৪ জন নবীর পুরা বিরোধীকারী আসলা, ইসলামের বিপক্ষে তারা আসলা। ইসলামরে ধ্বংস করার জন্য বিভিন্ন পন্থা করছেন, আল্লাহর রাসূলকে ধ্বংস করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাইছেন, কিন্তু তারার পক্ষে সম্ভব হইছে না। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরায় যখন কোরআনের আয়াত নাজিল হইল, কোরআন নাজিল হইল, আল্লাহর রাসূলে কোরআন শরীফ যখন তিলাওয়াত করতা, তারা শুনতা, কিন্তু তারা ঈমান আনছিল না, এই কোরআনের উপরে বিশ্বাস করছিল না। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা একজনে আরেকজনে হন শুনছনি রে, মোহাম্মদ যে ব্যক্তি ইসলাম ধর্ম নিয়ে খেলামেলা করতে আছে, সেই মোহাম্মদে হয় তার কাছে আল্লাহর পক্ষ থেকে একটা বুঝিন কিতাব নাজিল হয়েছে, বই নাজিল হয়েছে। কিতাব ওখানটা একদিন দেখতাম আবু জেহেলে অর্ডার করলাম, ও উতবা, ও মুগিরা, ও সাহেবা, যে পারো তুমি তার খবরটা লইয়া দেখো যায়। ও উতবা, সাইবা, মুগিরা তারা কি করলাম, খবর লাগাইলা মুহাম্মদে যে বই যেটা পড়েন, এটা কোন সময় পড়েন খবর পাইছ, আল্লাহর রাসূলের গভীর রজনীতে আল্লাহর কালাম তিলাওয়াত করেন। উতবা একদিন গেলা রাসূলুল্লাহর ঘরের পিছনে, খান পাতিয়া শুনলা রাসূলুল্লাহ গভীর রাত্রিতে সুমধুর কণ্ঠে
এত সুন্দর করি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করছেন। উতবা একদিন শুনিয়া গিয়া কইলা মুগিরারে যাও রাত্রিবেলা শুনো, রাই যাইও রাত্রিবেলা। মুগিরাও গেলা, সাইবা গেলা, উতবা গেলা, তিনজনে গিয়ে গল্প করলা। বড় সর্দারের কাছে কইলা, ও ভাই আবু জেহেল, মোহাম্মদে যে বই যেটা পড়ে রে, এই বই কিন্তু দুনিয়ার কোনো মানুষের বানানো নাই, মোহাম্মদের বানানো নাই। ইলা পড়া আমাদের জীবনে কোনো জায়গায় শুনছি না, ইলা কোনোদিন আমরা শুনছি না। আবু জেহেলটা বলে আপনিও একদিন দেখেন। আবু জেহেল গেছে একদিন, সে যেমনে শুনছে, শোনা মাত্র কইল রে, ই বই কান যারা শুনবা অটোমেটিক আমার কাছ থেকে সরিয়া মোহাম্মদর গন্ডির ভিতরে ঢুকি যাইবা। খাওয়ারদার খেয়েও খাইল থাকি আর যাইও না, নিষেধ দিছে। লগরের আরে উতবা, সাইবা, মুগিরা সারারে কি করছে, নিষেধ দিছে। আর কইছে কখনো মোহাম্মদে যে বই যেটা পড়ে এটা শোনার যাইও না, এটা কিন্তু তার কাছে ওলা আসানক লাগছে। একদিন উতবাও গেলা গিয়ে রাত্রিবেলা অন্ধকারে, সাইবাও গেছুন, মুগিরাও গেছন, আবু জেহেলও গেছন, 4 জন গেছন গিয়া আল্লাহ রসুলের ঘরের পিছনে অন্ধকারে। বলে যাই মোহাম্মদের যে বইটা পড়ে কত ভাল লাগে, এইভাবে 4 জন গেছন গিয়া, কিন্তু এক আরেকজনের লাগে কোনো সম্পর্ক নাই। খেয়ে খেয়ে গেছন, কেউ জানা নাই। উতবার মনে মনে আমি একবার যাই, সাইবার মনে মনে একবার যাই। এমন একটি কিতাব মোহাম্মদে পড়ায়, মুগিরার মনে মনে আমি লুকাইয়া যাই গিয়া আবু জেহেলে যাতে জানুন না অজান্তে। উতবা কইতে আমিও যাই অজান্তে। আবু জেহেলে কইলারে আমি তো নিষেধ করছি, আইস তো আর খেয়েও যাইতা নাই, আমি শুধু একা যাই গিয়া মোহাম্মদের ঘরের পিছনে গিয়া আজকে খান পড়িয়া সেই বইটা পড়া শুনবো। সুবহানাল্লাহ। 4 জন গেলা কি, যাইতে যাইতে একজন আর একজন অজান্তে যাইতে যাইতে সারা সুর এখান হয়ে গেছে, বুঝাইছে। আল্লাহর বান্দেগান যেই সময় আল্লাহর রসুলের তিলাওয়াত করতা, বেশিরভাগ রাত্রি শেষ প্রান্তে রাসূলুল্লাহ আল্লাহর কালাম তিলাওয়াত যখন সুন্দর করিয়া তিলাওয়াত করা আরম্ভ করলাম, তিলাওয়াত করতে গিয়া আবু জেহেল, উতবা, সাইবা তাদের ধারণা বলে আরো কত সময় শুনি, আরো কত সময় শুনি, আরো কত সময় শুনি। এইভাবে তারা শুনতে শুনতে রাসূলুল্লাহ প্রায় ফজর রক্ত পর্যন্ত কোরআন শরীফ তিলাওয়াত করলাম। কিছু কিছু ফর্সা আর বাবাই গেছে গিয়া আখতা কি করছ, আবু জেহেলে শুনছি আউয়াল ওয়াক্ত ফজরের আজান হয়, কয় নিনা নাম অন্ধকার রয়। আখতা শুনছন মুয়াজ্জিনে আজান দিছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমনি আজান শুনছন তারার ধারণা রাত্রি যেহেতু পাড়ি দিলাইছি ফর্স হয়ে যাইব, দেখা হয়ে যাব। যেমনে দৌড় মারছন একজনে আরেকজনে ঠান্ডা খাইছন, ধাক্কা খাইছন। আবু জেহেলে কইলা খেরে বলে আমি উতবা, উতবা ধাক্কা খাইছন, সাইবার লাগে তুমি খে আমি সাইবা। সারা একত্রিত হয়ে গেছন, লজ্জিত ইয়াদ নিজ নিজ বাড়ির মধ্যে চলিয়া গেছন। পরের দিন যখন আবু জেহেলের দরবারে যাওয়ার পরে আবু জেহেল, উতবা, সাইবা সব একত্রিত হইলা, তখন উতবা কইলা, সাইবাই কইলা, ও আমাদের সর্দার, আপনি নিষেধ করলা যাইতাই না, এখানে আপনি গেলা বলে আমি নিষেধ করছি রে। তবে মোহাম্মদে যে বই যেটা পড়ে এটা শুনতে বড় ভালো লাগে, ইলা বই আমি আর কোনোদিন পড়া কোনো শুনছি না। সুবহানাল্লাহ। তারা কিন্তু বিরোধিতা করে, কিন্তু সেই আল্লাহর কালাম তিলাওয়াত শুনতে গিয়ে তারা আগ্রহী, মন চায় আরো শুনতো, আরো শুনতো। কিন্তু দুঃখ লাগে আমাদের অনেক মুসলমানদের বাড়িতে কোরআন শরীফ খতম করা হয়, কিন্তু আমরা যারা বাইরে তাকিয়ে ঘুরে ভান খাই, চা খাই, আইয়া কই মেসাব খতম পুরি গেছে, দোয়া হইছে তুমি, এর আগে হে তিলাওয়াত শোনাত নাই, তিলাওয়াত নাই। ওলা আসিন না না পঞ্চায়েত। আল্লাহর বান্দাগণ, যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হইব, দয়া করি আপনার বাড়ি খতম করাইতে কোরআন খতম করাইতে সময় নিম্নতম মেসাব কইবা 6 জন, উর্ধে 10 জন। 10 জন হইলে বড় জলদি সুন্দর হইয়া কোরআন শরীফ খতম আদায় হয়ে যায়। 6 জন হইলে সময় লাগে, একটু কষ্ট লাগে, মেসাব হলোর সময় বেশি যায়। কোরআন গান খতম করাইতে সময় বাবা নিকটে আপনি বসিয়া শুনকা,
রাসূলুল্লাহ ফরমান যে তিলাওয়াত করবা করলে যতটুক সওয়াব কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে মনোযোগ দিয়া তিলাওয়াত যদি শুনে তার আমল নামায় সওয়াব সমান আল্লাহ দান করিলাই। এর লাগে শুনতা কোরআন শরীফ তিলাওয়াত শুনুন জানি পড়া জানেন না শুনকা জানন শুনকা আল্লাহর কালাম প্রত্যেকের বাড়িতে আছে। দয়া করে সারা কোরআন শরীফের তিলাওয়াত করা আরম্ভ করুন। কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরা বাকারা যে আলোচনা করলাম, বাকারার মধ্যে একটি বাকারা শব্দের অর্থ হইলে গিয়ে একটা গরুর ঘটনা আনছেন সে কোরআনের মধ্যে, একটা গরুর ঘটনা আনছেন সে কোরআনের মধ্যে। গরুর ঘটনা গতিকে সেই সূরাটার নাম রাখা হয়েছে সূরা বাকারা। আর তার আগে প্রথম প্রান্তে পাইলা সূরা ফাতিহা। ফাতিহার নাম তাফসীরে ইবনে কাসির লেখছেন 60টা। কয়টা? 60টা নাম। এক নাম লেখছেন সূরা ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হইল যে খোলা, কোরআন খোলা মাত্র পাওয়া যায়। আরেক নাম লেখছেন হইল গিয়া দোয়া, আরেক নাম লেখছেন শিফা, আরেক নাম লেখছেন বলে উম্মুল কুরআন, আরেক নাম লেখছেন উম্মুল কিতাব, আরেক নাম লেখছেন রাকিয়া, আরেকটা নাম লেখছেন সাবঈ মাসানি। সেই সূরাটার নাম টোটাল হইল গিয়া 60টা। আল্লাহর রাসূলের একটা হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাব শিফাউন মিন কুল্লি দাইন। রাসূলুল্লাহ ফরমান সূরা ফাতিহা হইল গিয়া হর বেমারর শিফা, প্রত্যেক বেমারর শিফা সূরা ফাতিহা। ইমাম সাহেব লেবানির মধ্যে ফু দেন, তেলের মধ্যে ফু দেন, সূরা ফাতিহা পড়িয়া বেশি দেন। সূরা ফাতিহা সম্পর্কে বুখারী শরীফে একটা ঘটনা আনছেন। রাসূলুল্লাহর সাহাবী হলে কি কইলা, এক সাপে কাটা রোগীরে গিয়ে ফু দিছলা, সাপর বিষ রে কোরআনের বরকতে পানি হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। তখন সাপর বিষ পানি হয়েছে সূরা ফাতিহা পড়িয়া সাহাবী হলে কিতা কইলা, ফু দিছলা বিষ পানি হয়েছে, তাই সদকা লইছলা বকরির বাচ্চা ছাগল লইয়া আইসুন। এখন ইয়া রাসূলুল্লাহ আমরা কিছু সদকা লই নিছি, কইছি সদকায় বলা দু ইয়া রাসূলুল্লাহ আমরা সদকা লই আইছি। রাসূলুল্লাহ কইছেন ওয়াদরিবু ওয়াকসিমু, বাটো আমারও এক বাট দে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ না করছেন না, ফু দিয়া ছাগল লই আইছো সদকা লই আইছো। ও ওটার উপরে ভিত্তি করিয়া সদকা লন তাওয়িজাত তবিবাত বলে একটা জানদার বস্তু সদকা করো, একটা মুরুগ দেও, একটা ছাগল দেও, ওলা সদকার ব্যাপারে হয়। তবে মানুষ বুঝিয়া করতাম আমরা এক গুঁড়োই নো আসুন খালি বড় বড় সদকা লাগে, বুঝাইছেন? খালি বড় বড় যাথা, খালি বড় বড় যাথা মানুষরে জুলুম করতে না। বড় ধরনের রূপ একটা সদকা দিয়া আপনি আল্লাহর কাছে দোয়া করক্কা, তাওবিজাত তবিবাত করিয়া যাকুয়া, আল্লাহ অবশ্যই মাফ দিবা। সদকায় বলা দূর, এর লাগি সদকা করলে বলা দূরে মুসিবত দূর হয়। আর বিশেষ করিয়া কোনো সময় সূরা ফাতিহা পড়িয়া ফু দিছেন, কোরআনের বিভিন্ন আয়াত আছে তা পড়িয়া ফু দিলে মানুষের বেমার আজার কমে। কোরআনের মধ্যে কোরআনটা শিফা কইছেন, আস্তা গানো শিফা, সারা গান পড়িয়া ফু দিলে কমে। কিছু কিছু আয়াতে করিমা আছে এগুলা বড় ফায়দাজনক, যার জন্য সূরা বাকারার মধ্যে ওলা কিছু আয়াতে করিমা আছে যে তার তিলাওয়াত করলে জিন্নাতর লাগি বহু ধরনের উপকারকৃত আয়াতগুলো আছে, তা বড় ফায়দা। কোরআন শরীফ খালি ফায়দা, খালি ফায়দা। সূরা বাকারা নাম রাখছেন একটা গাভীর, একটা গরুর ঘটনা আনছেন। তাফসীরে জালালাইন তার শরহ ফয়জুল আমামাইন, ওখানের মধ্যে একটা ঘটনা আনছেন। ওয়াইজা কাতালতুম নাফসান ফাদারাকতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। এই আয়াতের ব্যাখ্যা লেখছেন বনি ইসরাইলের মধ্যে আল্লাহর এক বান্দা খে যেন মারি লাইছে, এই মানুষ খে মারছে, সেই মানুষ মারনেওয়ালা পাওয়া যায় না। আপনাদের বড়কলা এলাকার মধ্যে যদি কোনো মানুষের একটা লাশ যদি আগামী দিন পাওয়া যায় না, যাক না আল্লাহ করাব না, এটা তদন্তর লাগি খে আইব স্পট পুলিশ আইব, আইব না পুলিশ এটা ইনভেস্টিগেশন করবো না করবো। তো বনি ইসরাইলের ঘটনা হয়েছে, সে একটা মানুষের মারি লাইছে, মারনেওয়ালা হওয়া যায় না, হে মারল রে। কিছু মানুষ গেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া কইলা, ও মুসা আমদারে গো মানুষকে মারি লাইছো, গো বার হইতো, আপনার আল্লাহর জিজ্ঞাসা করক তান কইয়া দেখা খে মারছে। মুসা বিপদগ্রস্ত হইলা, বিপদই বনি গেলা, তারা যেহেতু প্রশ্ন করছে মুসা আল্লাহর জানাইলা, আল্লাহ
এই মানুষটাকে মারছে, কম মানুষ আমার কাছে আইসন, আপনি কইয়া দিতা। মুসাই কইলা তারা রেখো একটা গরু জব করতাম, তারা রেখো একটা গরু জব করতাম। গরু জব করিয়া তারারে কইয়া দেও। বলে আল্লাহ কি তৈব গরু জব করিয়া? বলে কইয়া দো গরু জব করিয়া কগুর মাংসর এক টুকরা দিয়া মরা ব্যক্তিরে সোয়াইবা, ইটা মারবা সোয়াইবা, সে আবার জিততে হইব, নাম হইব হে মারছন, আবার সে মরি যাইব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন কইছেন খোয়ার লগে লগে তারা কইলা আচ্ছা ঠিক আছে বুঝলাম, একটা গরু জবে করতাম, তে গরুটা কিলো হইতো তোমার আল্লাহর জিগাও। তারা খালি প্রশ্ন করে। মুসা জানাই আল্লাহ গরুটা কিলো হইতো? আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলা তাদের জানাইয়া দাও, গরুটা ওয়ালা সুন্দর হইতো, ওয়ালা বড় হইতো, ওয়ালা ভালো হইতো, কোনো ধরনের আইব হইতো না, কোনো ধরনের আইব হইতো না গরুর মধ্যে। আচ্ছা ঠিক আছে যাও, চিন্তা করবো না, মেঘ আল্লাহ দিতরা রহমত নিবাও গিয়ে আশা করিয়া, তা সাফিলা আশা মেঘ হইতো না, বুঝাইছে? হেরের দেখুন দিনে মেঘ হয়, ছাগল কাটাইবার মেঘ আল্লাহ দেন। আমি কই আর দেখুন না 2-4 ফুটা দিয়ে ছাগলের দৌড় পড়ে আগে, ছাগল দৌড় পড়ে। এর লাগি এটা কোনো প্রথমে মেঘা একটু সিগনাল দেই না আল্লাহ বলে আইসে, তুমি হুশ করো, খেয়াল করো। ও আমরাও সবাই প্যান্ডেলও ঢুকি যাই, এই প্যান্ডেলও মেঘ বর্তনে আসা বহুত সুন্দর করে বানাইছেন, জলদি মেঘ বর্তে, এটা বহুত বড় জড়ি যাবো, কোনো অসুবিধা নেই। আশা ইনশাল্লাহ আল্লাহ সরাইয়া নিতা। এখন তো মৌসুম না, মেঘর কোনো এমন সিজন না, হলা রানি একটু মেঘলা করছে, পুরা নামলি মানছে কইতা মাঘে মেঘে দেখো, কইতা রানি তা পুরা নামলি মাঞ্চর মাহাতিটা হলে রেবা মাঘ মাসও মাঘে মেঘে দেখা হয়। মাঠ ঠিক প্রত্যেক বছর যাচ্ছি মাঘ মাস কম বেশ তুলিও হয়। আপনারা এরিয়াত হয়তো 2 দিন আগে হয়েছে না, 2-3 দিন আগে, 1 তারিখ না 2 তারিখ, 2 তারিখ বেশি হয়েছে, শিলচারে দিয়া বাঘা বাই 72 পর্যন্ত হয়েছে শীত, দিনের বেলা শিল পর্যন্ত হয়েছে। এর লাগিয়া এক জিনিস খেয়াল করবা, ফাল্গুন মাস মাঘ মাস চলেন না নি, এটা শিল খুব কম হয়। ফাল্গুন মাস শিল কম হইব, চৈত্র মাসও গুড় গুড় ডাকে যতটুকু বেশি। ও চৈত্র মাসও মেঘ তুফান আইলে এত যারি গাড়ি গরু ওটা একটু সেই বেড়াবা, ও অনুফলা কয়দিন কিছু শিল দিয়ে বেশি, শিল হয় না মধ্যে শিল দিয়ে এত একটু গাড়িগুলা সেইবে রাখতা, ছাগল গরু সেইবে রাখতা, নাইলে শিলে ক্ষতি করিলা, প্রায় গাড়ি পর্যন্ত ঠুকিলায়। আজ থেকে কয়েক বছর আগে একবার বড় বড় শিল দিছিল ত্রিপুরা রাজ্যে, আমি এক ওয়াজও আসলাম, ত্রিপুরা রাজ্যে ওয়াজও আসলাম, আর একটা শিল দিছে, প্রত্যেকটা শিল আধা কেজি ওজনের, আধা কেজি ওজনের ও সাইজ। আমরা যে মসজিদর নেশাবর কামরাত আসলাম, কামরাত এটা টিন কয়খান বালা আসলো, ওখানে তোর তলে মোটামুটি বাসা গেছে, তাও ঠকি লাইছে, আর বাকি যে সিঁড়িয়া ফারিয়া ঢুকছে। আর যে মালিকর গাড়ি লিয়া গেছিলাম আমি তখন খুব সময় এল্টো এলেক্সায় একটা গাড়ি লিয়া গেছিলাম, লাল গাড়ি আসলো, বেটার আস্তা গাড়ি শেষ, আইয়া পাইছি বনেট আস্তাখান টুকা, বডি সাইডে লাগছে না, শিল লাগে না, আর সামনের গ্লাস ফাটাই দিছে, পিছর গ্লাসও ভরছে না, পিস দিয়া গেছে দিয়া খাড়া, তো সামনের গ্লাস ফাটিছে, বনেট শেষ হয়েছে। বেটা আস্তা গাড়ি রিভার সেফা তুলিয়া ফুটিন খাটিয়া রং করানি 15,000 টাকা গেছে, আস্তা গাড়ি শেষ। আর এই বছর ত্রিপুরা রাজ্য টিন বিক্রি হাই রে হাই, 18-19 কথা হয়, 18 বা 19 হইব। আমার জীবনে ইলা বড় শিল দেখছি না, আরো দেখছি 150 গ্রাম 200 গ্রাম। এই বছর এটাও ডাইরেক্ট বুঝা গেছে বড় বড় আম ফলে রাড়ি চাল, বুঝাইছেন নি? মানে মেসাবর রুমো যারা আসলে একদূর চকির তোলে আমাইছে, হরুর হরু তারা জায়গা করা যান না, দৌড়াইয়া আসলে তারা চকির তোলে আর আনিয়েছি। আর প্রায় সবর মাথাত চাদর দিছন, কমল দিছন, আর প্রায় বাড়ির তো টিন নষ্ট হয়েছে, বাদর দিন বেশি টিন খালি বিকিছে, খুব টিন বিকিছে। ত্রিপুরা টিন বিকতে বিকতে শেষ, নিলাম বাজার করিমগঞ্জ টিন না হয়েছে।